আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকের ব্লগটা পুরোপুরি থাকবে হচ্ছে হলুদের উপরে, বরণের উপরে এবং হলুদের দিন যেসব কাজ হয় আমাদের মুসলিম রীতিনীতি অনুযায়ী, মানে আমরা বেসিক্যালি যেসব করে থাকি সেইগুলোই টুকিটাকি আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। আর সঙ্গে রান্নাবান্না খাওয়া দাওয়া তো আছে। তো ওখানে দেখতে পেলেন আমার ননদের মেয়ে, মানে আমার ভাগ্নি, হাঁড়ি টাড়িগুলো রং করে নিল সুন্দর করে, আলপনাও এঁকে নিল। তো ওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তারপরে এখানে চলে এলো হলুদ লাগানোর পর্ব। এখানে বাচ্চারা মিলে সব রং খেলাখেলি করছে। আবির আনা হয়েছিল, সেই আবির এনে সবাইকে লাগানো হচ্ছিল, যে যার মতো আনন্দ করছিল। তো এই রং খেলাটা খুব ভালো লাগে, কিন্তু এই রংটা না আমার বিয়ের দিনকে উঠতে চায় না, এটা হচ্ছে সবথেকে বড় একটা বিষয় হয়ে যায়। তো এখানে এই যে নাম লেখা বাকি ছিল, তো এখানে বসে বসে আমার ভাগনার নাম লিখে দিচ্ছে। আর এখানে যেহেতু খাওয়া হবে কি দুপুরবেলা, রাতের বেলা তো রাঁধুনি রান্না করবে, দুপুরবেলা কি খাওয়া হবে না হবে সেটা নিয়েই ওখানে সব বাঁচা কোটা হচ্ছিল। আর দুপুরবেলা হয়েছিল আলু হয়েছিল, ভাত হয়েছিল, ডাল হয়েছিল আর সিদ্ধ ডিম ছিল। তো এই দিয়েই মোটামুটি দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছিল। তো এখানে এই যে আব্বার গায়ে আমার ছেলে, তারপর আমার জায়ের মেয়েরা সবাই মিলে রং ঢেলে দিয়েছিল। তো আব্বা এখানে রাগারাগি করছিল, বকাবকি করছিল। তারপর আমার ননদ দিদি বলছিল যে বকাবকি করে লাভ নেই, আজকের দিন এরকমই করবে। তারপর আমার ভাগনাও বলছিল যে আজকের দিনে এরকম হবে। তো এই যে এখানে হলুদের ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন, আর এই যে ফুলের ডেকোরেশনটাই বা কেমন হয়েছে সেটা জানাবেন। আর এখানে ধান নেওয়া হয়েছে, এখানে হলুদ আছে, লুঙ্গি আছে, আংটি আছে, পান টান আর ঘড়া টড়া সমস্ত কিছু সাজিয়ে নেওয়া হয়েছে। আর এখানে ওর বন্ধুরাও সবাই চলে এসেছে, সবাই মিলে একে একে ছবি শ্যুট করছে এবং ওর গায়ে হলুদ লাগাচ্ছে। তো এখানে প্রথমে লাগিয়ে নিয়েছিল দিদি, মানে আমার ননদ, আর পাশে আব্বা দাঁড়িয়েছিল, গালে হলুদ লাগিয়ে দিচ্ছিল। তারপরে একে একে আমরা সবাই হলুদ লাগানোর জন্য এগিয়ে এসেছিলাম। তো এই যে একটা মাত্র ছেলে, বুঝতেই পারছেন তা কতটা আদরের, তার আজকে বিয়ে। তো সেই আনন্দে আর কি ওকে আরও ভালো করে হলুদ মাখাচ্ছে সুন্দর করে। যেহেতু দিদি অনেক কাজ কামে ব্যস্ত, তো এখানে ডেকে আনা হয়েছিল। খুবই ক্লান্ত মনে হচ্ছে। সত্যি একটা মেয়ের বিয়ে হলে যেমন মায়ের কষ্ট হয়, একটা ছেলের বিয়ে হলেও কিন্তু মায়ের কষ্ট হয়। আর এটা অনেকে বুঝতে চায় না যে ছেলের বিয়েতে মায়েদের আবার কিসের কষ্ট, কিন্তু দুটোই তো সন্তান না। মেয়ের বিয়ে হলে মেয়ে পরের ঘরে চলে যায়, আর ছেলের বিয়ে হলে ছেলের উপরে আরেকজনের অধিকার চলে আসে, আরেকজনের সে হয়ে যায়। এটা বাস্তব, এটা আমাদের সবাইকে মেনে নিতে হয়। তারপরে হচ্ছে কি, এখানে আমার মা আর আব্বা, মানে আমার শ্বশুর শাশুড়ি দুজনে মিলে হলুদ লাগিয়ে নিচ্ছে। আর এই যে, আর এখানে আর কি বাদবাকি সবাই রং টং খেলা করছে। আর এখানে ক্যামেরা যেহেতু হচ্ছিল, ভিডিও ক্যামেরা, তো ক্যামেরাম্যান এখানে বারবার বলছিল সামনে থেকে সরে যাওয়ার জন্য, রাস্তা ক্লিয়ার রাখার জন্য। তো এইভাবেই আর কি ছবি টবি তোলা হচ্ছিল। তো এখানে হলুদ মাখানো, চশমাটা পরেছিল আসলে বন্ধুরা জোর করে চশমাটা পরিয়ে দিয়েছিল, যে চশমাটা পর, হলুদের দিন তাহলে ভালো লাগবে। তো তার জন্য চশমাটা পরিয়ে দিয়েছে, আর চশমাটা পরে কিন্তু বেশ ভালোই লাগছিল। তো এই যে হলুদের দিন, এখানে হলুদ মাখানো, তারপরে হচ্ছে এরপরে একে একে সবাই ফ্যামিলির হলুদ মাখিয়ে নেবে। তারপরে বরণ পর্ব আছে, নাচ গান হই হুল্লোড় সমস্ত কিছুই আছে। একে একে যতটুকু ক্লিপ আছে আমার কাছে সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর এখন যেহেতু একটু ব্যস্ত আছি নানান কাজে, এক সপ্তাহ পর থেকে মোটামুটি রেগুলার আমি হয়ে যাব। আপনারা আমার ডেলি ব্লগ অবশ্যই পাবেন। আর আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন, আমার পাশে থাকছেন, আমি তো একজন ভিউজেরও আশা করিনি, কিন্তু আমার ভিডিও প্রায় 300-350 লোক দেখছেন। তো সত্যি খুব ভালো লাগছে যে এতটা ভালোবাসা আপনাদের কাছ থেকে পাচ্ছি। আপনাদের এই ভালোবাসার হাতটা অবশ্যই আমার মাথার উপর রাখবেন, কারণ আপনাদের ছাড়া আমি কিছুই না। ইউটিউবে এসেছি অনেকটা আশার স্বপ্ন নিয়ে, সেই আশার স্বপ্নগুলো যেন আপনাদেরকে সঙ্গে নিয়ে সফল করতে পারি, আপনাদেরকে সঙ্গে নিয়ে যেন এগিয়ে যেতে পারি। আর আপনারা আমার ভিডিও দেখছেন কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করছেন না। আপনাদের একটা কমেন্ট আমাকে কিন্তু অনেকটা মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য এবং ভিডিও করার জন্য। প্লিজ আপনারা একটা কমেন্ট অন্তত করবেন এবং লাইক করবেন।
আর যারা নতুন আমার চ্যানেলে এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। পাশে থাকা লাল বাটনটা টিপে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটিকে। তো এখানে হচ্ছে আমার জায়ের মেয়ে আর আমার ননদের মেয়ে মানে ভাগ্নি দুজন মিলে এখানে হচ্ছে হলুদ মাখানো হয়ে গেছে। এখন ওরা ওই যে রং খেলাখেলি করবে আর কি। সবাই মিলে প্রচুর রং খেলাখেলি হয়েছে, প্রচুর আনন্দ হয়েছে, খুব ভালো মানে লেগেছে। আর এখানে আমার জায়ের ছোটো মেয়েটা আর আমার ভাসুরের ছেলের মেয়েটা ওরাও বেশ ফটোশ্যুট করছিল, হলুদ মাখাচ্ছিল আর ফটোশ্যুট করছিল। এত ভালো লাগছিল না, সবাই মিলে খুব আনন্দ করা হয়েছে খুব। তারপরে এরপরে হচ্ছে তত্ত্ব নিয়ে যাওয়ার পালা। এরপরে হচ্ছে তত্ত্ব নিয়ে যাবে, ওর জন্য তত্ত্বের সব জোগাড়জাটিও করতে হবে, সমস্ত কিছুই বাকি আছে, সেগুলো করতে হবে। আর এদিকে আমাদের মধ্যে যেটা নিয়ম আছে, মেয়ে ওদিকে যতক্ষণ না এখানকার হলুদ যাবে ততক্ষণ তার ওকে হলুদ মাখানো যাবে না। আর এখানেই প্রায় 2টো বেজে গেছে। আর এই যে দেখছেন আমার ছেলে ওর বন্ধুদের সঙ্গে মিলে ফটোশ্যুট করে নিচ্ছে, মানে বাচ্চারা যে যার তালে আছে আর কি। তো যেহেতু তত্ত্ব নিয়ে সবাই যাবে তো এই কাজগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করা হচ্ছে। তারপরে এই যে আমরা আমি আর আমার জান দুজনেই চলে এসেছিলাম হলুদ মাখানোর জন্য। তো এই যেখানে হলুদ মাখিয়ে নিলাম। আর এই সময়টায় না আমাদের সবার হলুদ শাড়ি পরার কথা ছিল, কিন্তু সব কিছু উল্টোপাল্টা হয়ে গেছে, হলুদ শাড়ি আর পরা হয়নি। হলুদ শাড়ি পরেছিলাম রাতের দিকে ক্ষীর খাওয়ানোর সময়, সেটাও ক্লিপ আছে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ছোট ছোট আকারে ব্লগ তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এখন একটু ব্যস্ত থাকায় আমার ব্লগগুলো আসতে দেরি হচ্ছে, কিন্তু পরপর আপনারা ব্লগ পেতেই থাকবেন, একটু আপনাদেরকে অপেক্ষা করতে হবে আর কি। তারপরে এখানে বন্ধুরা মিলে সবাই মিলে আর কি লাগিয়ে নিচ্ছিল। আর ওর বন্ধুরা সত্যি খুব ভালো ছিল, মানে ওরকম বন্ধু আজকাল দিনে খুব কমই দেখা যায়। মানে এই সমস্ত ডেকোরেশন থেকে শুরু করে সমস্ত কিছু বন্ধুরাই করেছে, সত্যি বন্ধুরা কিন্তু খুবই ভালো। তো এই যে লাস্টে বন্ধুরা সবাই মিলে আর কি এখানে হলুদ মাখিয়ে দিচ্ছিল। যাই হোক, আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো, হলুদের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।